নমস্কার। পরমেশ্বর পিতাকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাড়ি কালিকাপুর, থানা বারেপুর। 15 বছর আগে আমার প্যাঙ্ক্রিয়াসে ইনফেকশন হয়েছিল, যেটা ডক্টর তো ধরতে পারেনি। প্রথমে যখন আমার প্রচণ্ড পেটের যন্ত্রণা হয়েছিল, কোনো ডক্টর আমার ধরতে পারেনি। তা সেখানে যখন নার্সিংহোমে গেলাম, সেখানে যখন পরীক্ষা করলো, রক্ত পরীক্ষা, বলছে যে এতটাই বাড়াবাড়ি, প্যাঙ্ক্রিয়াস ইনফেকশন হয়ে গিয়ে বলছে এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে যে এরকম ভর্তি হতে হবে। এবং সেখানে ভর্তি হলাম, 8 থেকে 9 দিন ভর্তি থাকলাম। সেখানে 7-8 দিন শুধু স্যালাইনের মধ্যে রেখে দিয়েছিল। এবং সেখানে এতটাই যন্ত্রণাদায়ক ছিল সেই নার্সিংহোমে ভর্তি হয়ে থেকে, সেখানে শুধু শুয়ে শুয়ে কাঁদতাম, এখান থেকে আমি উদ্ধার হতে পারবো না। ডক্টর ভয় দেখিয়ে দিয়েছিল যে এখান থেকে তুমি বাড়ি গেলেও তোমাকে যতদিন তুমি বাঁচবে ততদিন তোমাকে সিদ্ধ খেয়ে থাকতে হবে, একদম জলে সিদ্ধ খেয়ে থাকতে হবে। সেখান থেকে তারপর যখন বাড়ি চলে এলাম, তারপরে বছরে অন্তত 2-3 বার করে আবার ভর্তি হতে হতো। কেননা হয়তো লোভের বশে কিছু হয়তো কাঁচা লঙ্কার একটা দানার তরকারিও খেয়ে ফেলতাম, কোনো জায়গায় নেমন্তন্ন বাড়ি গেলে হয়তো খেয়ে ফেলতাম। সেখান থেকে আবার সেই প্যাঙ্ক্রিয়াসের যন্ত্রণা শুরু হতো, যেটা কি বলে, বাংলায় বলে অগ্নাশয়। অগ্নাশয় কি ইনফেকশন হয়ে যেত একটু সামান্য কাঁচা লঙ্কার তরকারিতে। সেখানে বারবার হসপিটালে ভর্তি হতে হতে এমনকি আইসিইউর মধ্যেও ভর্তি করে নিত, এতটাই বাড়াবাড়ি হয়ে যেত। সেখান থেকে যখন আবার পরিস্থিতি ভালো হলো, যখন আবার চলে এলাম, এরকম প্রতিদিন এতটাই ওষুধ খেতে হতো পার ডে। সকালে ঘুম থেকে উঠে থেকেই ওষুধ খেতে হতো, আর সেই রাত্রি পর্যন্ত ভালো লাগতো না। ভাত তরকারির থেকে ওষুধটাই বেশি খেতে হতো। আর ভাত তরকারি তো খাওয়া ওইরকমই একদম সিদ্ধ। সেখানে আমরা বেড়াতেও যেতাম খুবই, সেখানে হয়তো হটকেলি নিয়ে যেতাম, সেখানে ডিম সিদ্ধ, পেঁপে সিদ্ধ, এই ছাড়া কিছু খেতে পারতাম না। বাড়িতে কত অনুষ্ঠান হতো, সেখানেও কিছু খেতে পারতাম না, শুধু সিদ্ধ। লোভের বশে খেলে এরকম করে বছরে 2-3 বার করে নার্সিংহোমে ভর্তি হয়েছি। 8 থেকে 9 বার এই প্যাঙ্ক্রিয়াসের জন্যই ভর্তি হতাম। এই নার্সিংহোম ভর্তি করা হতো। সেখান থেকে কিন্তু আমি উদ্ধার হতে পারিনি। যখন আমি একদিন এরকম শুয়ে আছি, আর বারে বারে কিছু একটা কারণেই প্যাঙ্ক্রিয়াসের যন্ত্রণা বেড়ে যেত। তখন একদিন শুয়ে আছি, তখন আমার শাশুড়ি মার দ্বারাই আমাকে বলল যে তুমি অমুক জায়গায় চলো। যখন আমি ঈশ্বরের কাছে গেলাম, তখন শুধু ওখানে ভজনই হতো মণ্ডলীতে, তখন মণ্ডলী হতো না, বচন টচন কেউ দিত না। সেখানে ভজন শুনে প্রথমে একটু লজ্জাই করছিল যে কি ভজন হচ্ছে, কি হচ্ছে, অত গুরুত্বও দিইনি। কিন্তু তারপরে ভজন যখন শোনার পরে দেখলাম যে অনেকেই বলছে যে ভজন শুনতে শুনতে সুস্থ হওয়া যায়। তখন আমি আরেকজন বলছিল, কিছু সাক্ষীর কথা ওখানে 2-1 জন বলছিল, সাক্ষী শুনে তখন মনে হলো যে সত্যি ঈশ্বর এইগুলো করতে পারে। তখন আমার কিছুদিন একটু অনুভূতি হলো। তারপর বাড়ি এলাম, বাড়ি এসে তখন সবাই বলল, তা বলে তুমি লঙ্কার তরকারি খাবে বা এইসব করবে, তুমি ওষুধ খাবে না? আমি বললাম না, ওষুধ মনে হয় আর খেতে লাগবে না, যে ঈশ্বর মনে হচ্ছে পারে। তখন মনে হয়েছিল, এরকম মনে হচ্ছে পারে। কিন্তু আমি তখনও সিদ্ধই খেয়ে যেতাম, আর ওরকম ওষুধই ঝোড়া খেতাম। কেননা আমার থাইরয়েডও ছিল 16-17 বছর। প্রতিদিন ডক্টর বলেছিল যে ঘুম থেকে উঠেই তুমি আগে ওষুধটা, থাইরয়েড এলটক্সিনটা তুমি খাবে, তারপরে তুমি ঘুম থেকে উঠবে। সেটাও খেতাম। তখন ভাবতাম যে এত ওষুধ, ঈশ্বর মহিমা করবে হয়তো বলে আরেকটা মণ্ডলীতে যখন গেলাম, সেখানে গিয়ে যখন বচন শুনলাম, বচন দ্বারা উৎসাহিত হলাম যে হ্যাঁ, পরমেশ্বর পিতা পারে, দেখি যে বলে এরকম বাড়িতে আসার পরে মাসখানেক পরে সমস্ত ওষুধ আমি বললাম আমি আর খাবো না। আমার স্বামী বলেছিল যে না, তোমাকে ওষুধ খেতে হবে। আমি বললাম না, ওষুধ ছাড়াও কিন্তু উদ্ধার হওয়া যায়। কিন্তু মণ্ডলীতে কেউ বলেনি যে ওষুধ ত্যাগ করতে হবে। কিন্তু আমার বিশ্বাস, ওই মণ্ডলীতে যাওয়ার পরে সেকেন্ড বার যে বিশ্বাস এসেছিল যে না, ওষুধ ছাড়াই মনে হবে, ওষুধও খাবো, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দেবো, গুরু যিশুর ধন্যবাদ দেবো, না আমি ওষুধ আর খাবো না। যেহেতু আমি বিছানায় শয্যা ছিলাম, কিন্তু এই ঈশ্বরকে পাওয়ার পরে শাশুড়ি মার দ্বারায় কিন্তু তখন সুস্থ হতে থাকি। তখন বাড়ির লোকও কিন্তু বিশ্বাস করে, বিশ্বাস করাতে তারাও আশীর্বাদ পায়। এবং আমি যখন ঈশ্বরের কাজে বেরিয়ে আসি, তখন ওনারাও কিন্তু আমাকে হেল্প করে, কিছু বাধা দেয় না। কিন্তু তার জন্যে হয়তো ঈশ্বরকে আমি বেশি বেশি করে পাচ্ছি, এবং ওনাদের জন্যও প্রার্থনা করি, ওনারাও আশীর্বাদ পান। আর ওনারাও আশীর্বাদ পান, ওনারাও প্রার্থনা করেন, বাড়ির লোকেরাও প্রার্থনা করে। যখন আমার কাছে জানতেও চায় কেমন করে প্রার্থনা করব। এবং অনেকে আমাকে বলতো যে এই বাড়ির ছোটো বউটা মনে হয়
আর বিছানা থেকে উঠবে না, সবসময় অসুস্থ, বিছানায় সবসময় শুয়ে থাকতাম। এরকম আরেকজন এসে আমার নন্দাই এসে বলেছিল যে সবসময় তুমি ঈশ্বরের স্থানে চলে যাও, মণ্ডলী চলে যাও, তোমার তো অনেক টাকা পয়সা খরচা হয়। সেখানে আমি বলেছিলাম, দেখো জামাইবাবু, আমার টাকা ঠিক আছে, গাড়ি ভাড়া খরচা হচ্ছে ঠিকই, কিন্তু আমি যে ঈশ্বরকে পেয়েছি, সেই ঈশ্বরকে পাওয়ার পরে আমি যে এতটা সুস্থ আছি, সেখানে দেখো পরমেশ্বর পিতা এতটাই আশীর্বাদ করেছে। কিন্তু আমি যখন ঈশ্বরকে পাইনি, আমি যখন মণ্ডলীতে যেতাম না, তখন কিন্তু আমার গাড়ি ভাড়া প্রচুর লেগে যেত, কি হসপিটালের দরজায় যাওয়ার জন্য, এবং ডক্টরের কাছে পয়সাও প্রচুর লেগে যেত। সেখানে নার্সিংহোমে ভর্তি হতেও প্রচুর টাকা খরচা হতো, এবং ওষুধ খরচাও প্রচুর টাকা খরচা হতো। সেখানে কত টাকা যেত, এবং আমার রোগের যন্ত্রণার ভার কিন্তু কেউ নিতে পারেনি। কেউ কি নিতে পেরেছিল? তোমার শালাও নিতে পারেনি, তোমরাও কেউ নিতে পারোনি, আমার বাবা মাও নিতে পারেনি। কিন্তু সেখানে দেখো পরমেশ্বর পিতা আমার সেই যন্ত্রণার ভার তুলে নিয়েছে। শুধু কি গাড়ি ভাড়াটাই তুমি দেখছো? তখন জামাইও বললো, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, দেখো তুমি এতটাই ভালো আছো, যাও তুমি প্রত্যেক দিনই মণ্ডলে যাও। সেখান থেকে পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, বাড়ির কেউ কিন্তু আর আমার বাধা দেয় না, শুধু সকালবেলা উঠে বলে, আজ তুমি কোথায় যাচ্ছ? তাহলে পরমেশ্বর পিতা আশীর্বাদ করেছে বাড়ির সবাইয়ের উপরে বলেই আজ কিন্তু আমি এ মাথা থেকে ও মাথা ছুটে বেড়াচ্ছি। আর সেখান থেকে পরমেশ্বর পিতা আমার প্রচুর আশীর্বাদ করেছে। সেই যন্ত্রণা তো আমার কিছুই নেই। আর পরমেশ্বর পিতার স্থানে আসার আগে শুধু এইটার কারণে এসেছিলাম, কিন্তু তার আগে কিন্তু আমার আরও অনেক রোগ ছিল, সেগুলোও কিন্তু পরমেশ্বর পিতা আশীর্বাদ করেছে। যেমন আমার হাতের ডান হাতে এরকম কাঁধ থেকে টেন্ডনটা ছিঁড়ে গেছিলো, যেখানে একটা ড্রেন পরিষ্কার করছিলাম বাঁশ দিয়ে, সেই টেন্ডনটা, আসল যে টেন্ডনটা মানে শিরাটা থাকে, সেটা যখন ছিঁড়ে গেল, সেখানে মাংসপিণ্ড একদম ঢিবি হয়ে গেল। আর এতটাই হাতের যন্ত্রণা, সে ডান হাত দিয়ে নিজে না খেতে পারতাম, না কাজকর্ম করতে পারতাম, শুধু যন্ত্রণায় ছটফট করতাম আর কান্নাকাটি করতাম। সেখানে আবার যখন ডক্টরের কাছে নিয়ে গেল, সেই ডক্টর তো অপারেশন করলো। সেই অপারেশন তখন আমি ঈশ্বরকে পাইনি, তখন অপারেশন যখন করলো 1,20,000 টাকা চলে গেল। প্রচুর টাকা আমার পিছনে ব্যয় হয়ে গেছে। সেখানে 1,20,000 টাকা চলে যাওয়ার পরেও, অপারেশন করার পরেও আমি কিন্তু একদম সংসারে রান্নাবান্না কিছুই করতে পারতাম না, কোনো কাজ ডান হাত দিয়ে করতে পারতাম না। কারণ একটা মেয়েদের প্রচুর কাজ করতে হয়, বাড়ির সংসারের বউদের, কিন্তু আমি কিছু কাজ করতে পারতাম না। একটা তরকারিও যদি করতে যেতাম, আমার ডান হাতে এতটাই যন্ত্রণা শুরু হয়ে যেত, আমি গ্যাস নিচে নামিয়ে রেখে রান্না করতাম, তাও করতে পারতাম না। তখন পরমেশ্বর পিতা, তারপরে যখন পেলাম, আমি এই হাতের জন্য ঈশ্বরের কাছে কিছুই চাইনি, কিন্তু দেখলাম সেখানে এখন আমি যদি 50 জনের রান্না করতে বলে, আমি 50 জনের রান্না করতে পারি। সেই হাতে জন্য আমি সেইভাবে প্রার্থনাই করিনি, কিন্তু ঈশ্বর এখানেও মহিমা করে দিয়েছে। তারপর আমার আরেকটা রোগ ছিল, একদম মানে বিয়ের আগেই, আজ থেকে 20-25 বছর আগেরই, মানে ছোটোবেলা থেকেই এই রোগটা ছিল, যেটা হচ্ছে আমার মানে সর্দি কাশি, অ্যালার্জির ধাত। সেখানে যখন বিয়ের পরে আমাকে অ্যালার্জি টেস্ট করতে নিয়ে গেল, দুটো হাতে মানে 300টা ফুটো করলো। সেখানে 300টা ফুটো করে, দুটো হাতে যখন ফুটো করে অ্যালার্জি টেস্ট হলো, ডক্টরের কাছে যখন রিপোর্ট এলো, ডক্টর তো মানে A to Z প্রচুর জিনিস খাওয়া বন্ধ করে দিল। সেখানে বললো এটা খাবে না, সেটা খাবে না, ঘর ঝাঁট দিতে পারবে না, ঝুল ঝাড়তে পারবে না, তরকারির কোনো ঝাঁঝ লাগলে সেখানে হাঁচি শুরু হতো, 70টা থেকে 80টা হাঁচি হতো। এমনই হাঁচি হতো, সেই হাঁচির মাধ্যমে জ্বর এসে যেত, এতটাই জ্বর আসতো, একদম বিছনা শয্যা। সেখান থেকে পরমেশ্বর পিতা সেটাও আশীর্বাদ করে দিয়েছে। তারপরে যখন শীতকাল আসার আগে আর শীত ছুটে যাওয়ার পরে, মানে এতটাই ঠান্ডা লাগতো, ঠান্ডায় লাগবেই, আর এতটাই লাগতো সেরজিন ওষুধ, মানে তেনা ওষুধ, মানে আমার ঘরে সবসময় গচ্ছিত থাকতো। আর সেই ওষুধ যতক্ষণ না খাবো, ততক্ষণ সেই সর্দিও যাবে না, হাঁচিও যাবে না, এবং কি সেই জ্বরও যাবে না। সেই ততক্ষণ আমার ওষুধের উপর ভরসা করে থাকতে হতো। আর ওষুধ খেলেও হাঁচি বন্ধ হলেও জ্বর ভালো হতো না। আর এতটাই হাঁচি হতো, বাড়ির লোক অস্থির হয়ে যেত, কোনো কাজও করতে পারতাম না। ঘর বিছানা ঝাড়বো, সেখানেও হাঁচি হবে, এতটাই হাঁচি হতো, কষ্ট হতো। পরমেশ্বর পিতার কাছে এটার জন্য প্রার্থনা করিনি, আমি শুধু প্যানক্রিয়াসের প্রবলেমের জন্য আমি কিন্তু গিয়েছিলাম। সত্যি তখন এতটাই কষ্ট হতো যে সবাই খাচ্ছে আশেপাশে, আমি কিছু খেতে পাচ্ছি না। আর এতটাই যন্ত্রণা যখন হতো, তখন মনে হতো আমার বেঁচে থাকার লাভ নেই। সেই কারণেই কিন্তু ঈশ্বরকে পেয়েছি। কিন্তু আস্তে আস্তে ঈশ্বর এখানেও আশীর্বাদ করে দিয়েছে। আমার কিন্তু এখন মণ্ডলীতে যাই, এই তো বৃষ্টির জলে ভিজি বা ফিরি, বা জল মানে ভিজেও যদি কাপড় জামা পরে বসে থাকি 2 ঘন্টা, কিন্তু আমার সেই ঠান্ডা লাগা আজকে 4-5 বছর হলো, ঠান্ডা লাগা বলে কি জিনিস আমার নেই, সর্দি কাশি বলে কিছু নেই, হাঁচি বলে কিছু নেই। হাঁচি তো আমার হয়ই না, মানে সাধারণ যেটা হতে থাকে সেটাও হয় না।
পরমেশ্বর পিতা এখানে আশীর্বাদ করে দিয়েছে। আর জ্বর জারি বলে আমার এই 5 বছর কোনো দিনই হয়নি। সত্যি সেখানে আমার হাজব্যান্ড বলে সত্যি তোমার এখানে কিন্তু একটা বিরাট মহিমা, যে তোমার এর জন্য কিন্তু ডক্টরের কাছে যেতেও হয় না আর ওষুধও খেতে হয় না। এটা কি করে হয়? পরমেশ্বর পিতা এখানে আশীর্বাদ করে দিয়েছে। আরও একটা আমার প্রবলেম ছিল, সেটা হচ্ছে পায়ের প্রবলেম। পায়ের গোড়ালি হাড় বাড়া যেটা বলে, সেটা হয়েছিল। এমনকি পায়ে এতটাই যন্ত্রণা হতো, মানে একটু দাঁড়িয়ে তো রান্না করতে পারতাম না এবং যাতায়াত করতেও পারতাম না। রাস্তাঘাটে যেখানে যেতাম গাড়ি ঘোড়া চড়তে হতো, গাড়ি ছাড়া আমি কোথাও যেতে পারতাম না, কেননা আমার পায়ের যন্ত্রণা হয়। সেখানে ডক্টর দেখানোর পরে ডক্টর দিল কি একটা জেল, মানে 400-500 টাকা দিয়ে একটা জেল দিল। সেই জেলটা পামস্যুট সাহায্যে পরতে হতো। কোনো রকম আমি কোনো জুতো পরার ইচ্ছা হতো, অনেক রকম জুতো সবাই পরে, আমিও একটু পরবো, কিন্তু আমার কোনো রকম জুতো পরা বারণ। ডক্টর বলেছিল ডক্টরস জুতো পরবে। ডক্টরস জুতো পরলেও আমার যন্ত্রণা হতো, কোথাও আমি হাঁটতে পারতাম না, আর দাঁড়িয়েও রান্নাবান্না কিছুই করতে পারতাম না। আমাদের জয়েন্ট ফ্যামিলি, 8-9 জনের ফ্যামিলি সংখ্যার লোক, কিন্তু আমি কিছুই করতে পারতাম না। সেখানে পরমেশ্বর পিতা এমনই আশীর্বাদ করেছে, এখন জেল ফেল কোথায় আছে তাও জানি না, আর আমি ওসব জুতোও পরি না, আমি যেটা জুতো ইচ্ছা হয় সেটাই পরি। পরমেশ্বর পিতা এখানেও আশীর্বাদ করেছে। আর মণ্ডলীতে প্রত্যেক দিন যে যাই, দেখো যেখানে হয়তো অনেকটা হাঁটতে হবে, গাড়ি ঘোড়া নেই, সেখানে হয়তো চলে যাচ্ছি। কি হয়তো দেখা যাবে অনেক টাকা গাড়ি ভাড়া, আজকের এখানে হেঁটেই চলে যাই, সেখানে কিন্তু আমি হেঁটেই চলে যাই, কিন্তু পায়ের যন্ত্রণা কী জিনিস একদম ভুলে গেছি। পরমেশ্বর পিতা এখানেও আশীর্বাদ করে দিয়েছে। আর দাঁড়িয়ে রান্না সব জায়গায় ছুটে চলে যেতে পারি। এখন আমার সঙ্গে যারা যায় তারা বলে বাবা এতটাই ফাস্ট হয়ে গেছে, তুমি এতটাই জোরে ছুটতে পারো। সত্যি পরমেশ্বর পিতা আমার সেই ক্ষমতা দিয়েছে, কারণ পরমেশ্বর পিতার বচন দ্বারাই পরমেশ্বর পিতাকে পায়ের জন্য আমি প্রার্থনা করেছিলাম যে পরমেশ্বর পিতা তুমি তো ক্লান্ত ব্যক্তিকে শক্তি দাও, শক্তিহীন লোকের বল বৃদ্ধি করো, পরমেশ্বর পিতা তুমি এখানে করবে। সেখান থেকে পরমেশ্বর পিতা এতটাই শক্তি দিয়েছে, আজ এ মণ্ডলী থেকে ও মণ্ডলী যায়, আমার কোনো ক্লান্তি বলে কিছু হয় না। সত্যি পরমেশ্বর পিতা এখানে এত আশীর্বাদ করেছে। ঈশ্বরকে যখন পেলাম, তার আগে তো এই প্রবলেমগুলো ছিল, সেগুলো তো ঈশ্বরকে পাওয়ার পরে প্রবলেম সলভ হয়ে গেছে, আমি ভালো আছি, সব দিক থেকে আমাকে পরমেশ্বর পিতা ভালো রেখেছে। কিন্তু ঈশ্বরকে পাওয়ার পরেও দুষ্ট দিয়াবল কিন্তু আমার পিছন থেকে ছাড়েনি, কেননা প্রায় সময় দেখা যাবে সেদিন করে কিছুদিন আগেই দেখছি যে প্যানক্রিয়াসের যন্ত্রণা শুরু হয়েছে, কিন্তু আমি যখন বুঝতে পারলাম প্যানক্রিয়াসের যন্ত্রণা শুরু হয়েছে, তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেই প্রার্থনার দ্বারাই একদিনের মধ্যেই সেই যন্ত্রণা আবার গায়েব হয়ে গেল। কিন্তু তার জন্য কিন্তু আমি ভেঙে পড়িনি, জানি পরমেশ্বর পিতা আছেন। তারপরে আমি একবার এরকম বেড়াতেও যাই, যেরকম বেড়াতে গেছিলাম পাহাড়ে গত মাসে, সেখানে বেড়াতে যাওয়ার পরে দেখছি যে গাড়ি করে আমরা বেড়াতে যাচ্ছি, এরকম সিমলায় গেছিলাম, পাহাড়ি জায়গা, যেখানে ফেরার পরে পরমেশ্বর পিতার ধন্যবাদ তো সর্বদাই দিই, বেরোনোর সময় দিই, ঢোকার সময়ও দিই। সেখানে গাড়ি থেকে নেমে দেখছি ড্রাইভার দেখাচ্ছে যে পিছনের চাকাটা পুরো খাদের দিকেই ঝুলছে। সেখানে পরমেশ্বর পিতা দেখো আমাকে দেখালো যখন, তখন পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দিলাম, পরমেশ্বর পিতা তুমি আশীর্বাদ করেছো বলে এই গাড়ি কিছুই হয়নি, কারণ গাড়ির মধ্যে পুরো আমার ফ্যামিলি ছিলাম, আমি, আমার স্বামী এবং আমার সন্তানও ছিল এবং আরেকজনের সন্তান ছিল। সেখানেও পরমেশ্বর পিতা আশীর্বাদ করে দিয়েছে। আর পরমেশ্বর পিতাকে পাওয়ার পরেও আরেকটা ঘটনা বলবো, যেটা আমার ছেলের বিষয় হয়েছে। আমার ছেলে এখানে বিসি রায় হসপিটালে এখানে ডেন্টাল পড়াশুনো করে। সেখানে ও লোভের বশে টাকা ব্যাংক থেকে 2-3টে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে, এবং তুলে নিয়ে সেখানে হ্যাকারদের ফাঁদে সেই লোভের বশে সেই টাকা দিয়ে দিয়েছে। সেখানে 3,20,000 টাকা ওর ব্যাংক থেকে, মানে আমাদের ব্যাংক থেকে আমার ব্যাংক, ওর বাবার ব্যাংক, এবং ওর কাছে যেসব টাকা পয়সা ছিল দিয়ে দিয়েছে, এবং বন্ধুবান্ধবের কাছ থেকে 80,000 টাকা তুলে নিয়ে দিয়ে দিয়েছে। এবং সেখানে দিয়ে দেওয়ার পরে যখন ওর বাবার কাছে ফোন করলো, বলল যে বাবা তুমি যখন আসবে আমার কাছে, তুমি তো অফিসে চাকরি করছো হাওড়ায়, সেখান থেকে তুমি যখন আমার কাছে এখানে আসবে, হলদিয়ায় আসবে, হলদিয়া ও পড়াশুনো করে বিসি রায়, সেখানে তুমি যখন আসবে তুমি দেখবে আমি আর নেই, কারণ তুমি আমাকে আর দেখতে পারবে না বলে প্রচণ্ড কান্নাকাটি করছে। সেখানে আমাকে যখন জানানো হলো, পরমেশ্বর পিতার কাছে আমি প্রার্থনা করেছিলাম, ভেঙে তো পড়িনি, পরমেশ্বর পিতার বচন দ্বারা তুলে প্রার্থনা করেছে। পরমেশ্বর পিতা তুমি তো বলেছো তামুর নিকটে কোনো উৎপাত হইবে না, গীত সঙ্গীতের 91-10 বচন তুলে আমি প্রার্থনা করেছিলাম, পরমেশ্বর পিতা তুমি ওখানে রক্ষা করবে, কারণ তুমি তো বলেছো সর্বদাই সর্বশক্তিমানের ছায়ায় তুমি আমরা বসতি করছি। পরমেশ্বর পিতা আমি জানি তুমি কি পারো না পারো, তুমি ওই সন্তানকে রক্ষা করবে। সেখানে ওর বাবা যখন 4 ঘন্টা পরে সেখানে উপস্থিত হলো,
গিয়ে দেখছে ছেলে বালিশে মুখ রেখে কান্নাকাটি করছে, সেখানেও পরমেশ্বর পিতা আশীর্বাদ করে দিয়েছে। তারপর যখন ছেলেকে নিয়ে বাড়ি এলো তখন ওর বন্ধুবান্ধবদের কাছে যে 80,000 টাকাটা দিয়ে দিয়েছিল, সেই টাকাটা তক্ষুনি আমাদের দেওয়ার মতো ক্ষমতা ছিল না, সেখানে ব্যাংক পুরো নীল হয়ে গিয়েছিল। সেখানে আমার ভাসুর বলেছিল ওই 80,000 টাকাটা পরের দিনই আমার ভাসুর দিয়ে দিয়েছিল। তখন আমার হাজব্যান্ড বলেছিল যে 80,000 টাকাটা আমি লোন তুলবো, লোন তুলে তোকে দিয়ে দেবো। সেখানে আমার ভাসুরকে পরমেশ্বর পিতা আশীর্বাদ করেছে এমনই যে আমার ভাসুর বলল যে ওই টাকাটা দিতে হবে না, সেখানেও পরমেশ্বর পিতা আশীর্বাদ করে দিয়েছে। সেই 80,000 টাকাটা আমার দাদাভাই ভাসুর নেয়নি, সেখানে পরমেশ্বর পিতা আশীর্বাদ করেছে। তাহলে পরমেশ্বর পিতাকে আমরা যখন পেয়েছি আর আমি ছাড়বো না, কারণ পরমেশ্বর পিতা পাওয়ার আগে কিন্তু আমি অনেক দিন ধরেই গুরুত্ব দিইনি, কিন্তু গুরুত্ব দেওয়াতে পরমেশ্বর পিতা সর্বদিক থেকে যখন আশীর্বাদ করছে, আমি জানি পরমেশ্বর পিতা সর্বদাই আমাকে রক্ষা করবে এবং আমার ফ্যামিলিকেও রক্ষা করবে। তার জন্য পরমেশ্বর পিতাকে পাওয়ার পরে যখন যে পরিস্থিতি আসে আমি কিন্তু ভয় পাই না, কোনো মতেই ভয় পাই না, কারণ পরমেশ্বর পিতা বলে যে ভয় করিও না, সাহস করো। সেখানে আমি সাহসের দ্বারাই যে কোনো পরিস্থিতি আসুক আমি সেই সাহসের দ্বারাই প্রার্থনা করি। এবং পরমেশ্বর পিতা বলেছি যখন যে প্রার্থনা বিনে এই জাতি বাইর হয় না, আমি প্রার্থনাই করি পরমেশ্বর পিতা তোমার বাক্য তো জীবন্ত কার্য সাধক, তুমি এখানে কার্য করে দেখাও। সেখানে কার্য করেই দেখায়, আর সেখান থেকে পরমেশ্বর পিতা সর্বদাই আমি আশীর্বাদ পাই। পরমেশ্বর পিতাকে যারা পায়নি তাদেরকে আমি তো বলতে চাই, আর তারাও আসুক আর তারাও লাভ পাক, আশীর্বাদ পাক, এটাই আমি চাই। পরমেশ্বর পিতার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরুজি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।